অপরাধ করেছে কিনা, আর যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার কোনো ক্ষমা নেই। বিচারপতি বদলানো, বিচারের ধারা কখনো পরিবর্তন হয় না। আর এই আদালতের সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দিল। শুধু একটাই অনুরোধ, আমার বাবাকে মারার সময় একটু কম যন্ত্রণা দিয়ে মারবেন। আমার বাবা আমাকে কোলে করে রাস্তা পার করাতো, নিজে হাতে খাইয়ে দিত। আমার বাবা অপরাধী, কিন্তু আমি হতভাগা ছেলেটিকে কোনো অপরাধ করেনি স্যার। অপরাধী বাবার জন্য তার নিরপরাধ ছেলে শুধু এইটুকুই প্রার্থনা স্যার। যারা বলে আমাদের যুব সমাজ দিশাহীন, এদের হাতে দেশটা জাহান্নামে যাচ্ছে, তাদেরকে আমি দেখাতে ইচ্ছে করছি। দেখুন, এটাই আমাদের যুব সমাজ। তারা থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এরা থাকবে। আর থাকবে এদের হাতে তিন দিন করে গড়া একটা নতুন দেশ। তাই আমি এদের প্রণাম করি। আপনি কেন সরি বলছেন স্যার? বিচার তো আমি করেছি, আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছি আমি। বাবাকে শ্মশানে নিয়ে আসার আগে মাকে সব বলেছি স্যার। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে মা বলল, তোর স্যারের কাছ থেকে 3 দিন ছুটি দিস। মানুষটা যতই খারাপ হোক না কেন, তোর বাবার কাজ তো তোকেই করতে হবে। সবসময় ভাবতাম আমি শেষ হয়ে গেলে আমার কাজটাও শেষ হয়ে যাবে। এখন আর ভয় নেই। আমি জানি এই কাজটা চাই, আমার অসম্পূর্ণ কাজটা ও ঠিক শেষ করবে। সিস্টারকে বললে আমার চেম্বারে আসতে। স্যার, আমি তো একটু আসতে দেবো না। আচ্ছা শুনুন, 5 নম্বর কেবিনে যে পেশেন্ট ভর্তি আছে তাকে ওষুধটা খাইয়ে দেবে। আজ রাতে ওর অপারেশন হবে। ওর কিডনি দুটো আজকে ডেলিভারি দিতে হবে। স্যার, দুটো কিডনি বার করে নিয়ে গেলে ছেলেটা মারা যাবে। তবে তোমার কি, ছেলেটার কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবো। সরি স্যার, এই কাজ আমি নিজের হাতে করতে পারবো না। নিজে করতে না পারলে এই ওষুধটা অনিতাকে দিয়ে দেবে। নাও ধরো। আপনাকে এবার বাইরে যেতে হবে। ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এই ওষুধটা খাবো না, বড্ড দিত। তা বললে হয় শোনা, ওষুধ না খেলে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে কি করে বলো না। এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী সোনা। মা, আমার এখানে একদম ভালো লাগছে না। আমি বাড়ি কবে যাবো? ডাক্তারবাবু বলেছে কালই তোকে ছেড়ে দেবে। কি মজা, আমি বাড়িতে গিয়ে বুবাই কুটুম্বের সাথে বের করাবো। ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়াতে দেখি। শুয়ে পড়ো বাবা। এটা আমি দেখছি তুমি এখন অপারেশন করতে হবে। সিস্টার, ফাস্ট ফাস্ট ফাস্ট। আপনার
ছেলেকে ভালো করার জন্য অপারেশন করা হয়েছিল, কিন্তু অপারেশন টেবিলে মারা যায়। 50,000 টাকা জমা দিয়ে ছেলের বডিটা নিয়ে যাবেন। কি হয়েছে আপনার? সোজা মোড় থেকে তুলে এনেছি। এবার ছোট হসপিটালে ভর্তি ছিল, আজ ওকে ছিটিতে বার করলাম। কাল রাতে ডাক্তারের অপারেশন থিয়েটারে নিয়ে যায়, সেখানে ছেলেটা মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক কি অস্বাভাবিক সে তো ডেথ সার্টিফিকেট বলবে। আসল সত্যটা বলবে এর পোস্টমর্টম রিপোর্ট। মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। কনস্টেবল জানতে করে লাভ নেই। আর আপনার বাবার বাবা এলে আপনাকে বাঁচাতে পারবে না। ও আপনি তাহলে সেই লোকটা যেসব করেছেন, আর আপনিও সেই লোকটা যে হসপিটালের লাইসেন্স নিয়ে কসাইখানা খুলেছেন। আপনার হসপিটালটা সিল করে দেওয়া হবে, বাকি রইলেন আপনি। আর আপনার পা থেকে মাথা অব্দি সিল করে দেওয়ার জন্য বাইরে পাবলিক অফিসার আছে, একটু দেখুন। দেখলেন, পুলিশ আর পাবলিক আমি সামনে নেব। তার আগে আপনার সাথে রফা করতে চাই। বলুন, মুখ বন্ধ রাখার জন্য কি চাই? আপনার শরীরে কটা কিডনি আছে ডক্টর সিং? আমার দরকার 272টা। যে কিডনিগুলো আপনি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শরীর থেকে কেটে বের করে বিক্রি করেছেন। গুনে গুনে 272টা কিডনি আমাকে ফেরত দিন, আমি আপনার সাথে রফা করে নিচ্ছি। আপনার সামনে দুটো রাস্তা, হয় আমার সাথে রফা করা, তাহলে রফা রফা হওয়া। রফা করতেই তো চাই ডাক্তারবাবু। দিন আমাকে 272টা কিডনি। দুটো কিডনি জমা হলো, বাকি রইল আরো 270টা। মনে হচ্ছে এবার আপনার দুটো কিডনি তুলে নিতে হবে। আপনার চার ডিমান্ড আমি আপনাকে তাই দেব। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই একটাই শব্দ আমার সংবিধানে নেই, ক্ষমা। প্রত্যেকটা শিশুর কাছে আপনি অপরাধী, প্রত্যেকটা সন্তান হারা মায়ের কাছে আপনি অপরাধী। এদের যন্ত্রণা চোখে জল,
আপনাকে দোষী সাব্যস্ত করলো ডক্টর